আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনক্রিয়াটিক সার্জারি। বেসিক্যালি আপনাদেরকে যে কারণে ডাকা যে আপনারা ৫ জন রোগীর ৫ জন প্রতিনিধি এখানে আসছেন। আমি সকাল থেকে ৫ জন রোগীর পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং সুনিপুণভাবে নিখুঁতভাবে অপারেশনগুলো শেষ হয়েছে। আমরা যেটা করি যে অপারেশন শেষে অপারেশনের সময় আমরা কি পেয়েছি, অপারেশনের পরে রোগীর পরবর্তী করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এটাকে বলা হয় পোস্ট অপারেটিভ কাউন্সিলিং, যেটি অপারেশনের একটি প্রসেসের অংশ। সার্জারি মানে এমন না যে রোগী ওটিতে ঢুকবে আর অপারেশন করে চলে যাবে, না। অপারেশনের শুরুতে আর কি যেটা ইভালুয়েশন বা মূল্যায়ন, তারপর সেই রোগী কতটা ফিট যদি কম থাকে তাকে ফিট করে নেওয়া, তারপরে অপারেশনটা করা। অপারেশনের পরে আপনাদেরকে বুঝিয়ে বলা যে এই অবস্থা, পরবর্তী করণীয় কি। টোটালটাই মিলিয়ে হলো একটা অপারেশন বা সার্জারি। তাই আলহামদুলিল্লাহ, যেহেতু ৫ জনের অপারেশন, সেম অপারেশন, ৫ জনের পিত্তথলিতে পাথর আছে, সেটা আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করেছি। সে কারণে কথাগুলো একেবারে কমন, সে কারণে একসাথেই ডাকা। নাহলে যদি আলাদা আলাদা রোগ হতো, আলাদা আলাদা ভাবে আপনাদেরকে ডেকে বলা হতো। ঠিক আছে, আপনারা যে প্রশ্নগুলো করবেন সেটা আমি জানি। খুব কমন কিছু কথা, যে রোগী কখন বাসায় যাবে, কি খাবে, পরবর্তী করণীয় কি, এটা তো সবার কমন প্রশ্ন। যার যখন অপারেশন শেষ হয়েছে তার ৬ ঘন্টা পর থেকে মুখে খাওয়া শুরু করবে। সেকেন্ড, তার ১ ঘন্টা পরে রোগী বাসায় চলে যাবে, অর্থাৎ ৭ম ঘন্টায় বাসায় যেতে পারবে। ক্লিয়ার মেসেজ? কি খাওয়া শুরু করবে, কি দিয়ে খাওয়া শুরু করবে? প্রথমে প্লেন ওয়াটার বা সাদা পানি খাবে বা ডাবের পানি, তারপরে একটু নরম খাবার, লিকুইড, সেমি সলিড, তারপর আস্তে আস্তে আগে যে খাবারটা খেত সেই স্বাভাবিক খাবারে চলে যাবে। তবে আমরা একটা কথা বলে থাকি যে অপারেশন যে আজকে যে শেষ করলাম, অর্থাৎ যে অপারেশন, বিশেষ করে পিত্তথলির অপারেশন যখন শেষ হবে, তার পরের ৭ দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার না খাওয়াটাই বেটার। খেলে যে খুব সমস্যা হবে তা না, তবে আমরা একটু অ্যাভয়েড করতে বলি। কি কি? খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ঘি ডালডা দিয়ে তৈরি করা খাবার, ডুবো তৈলে তৈরি করা খাবার, এগুলো না খেয়ে বরং একটু বেশি করে পানি খাবে। এবং যে সবজিতে পানির পরিমাণ বেশি, লাউ, শসা, পেঁপে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, এই সবজির ভিতরে মাছ, মুরগি দিয়ে বা ডিম দিয়ে রান্না করে খাবে। ঠিক আছে? তাহলে আস্তে আস্তে যেহেতু পিত্তথলিটা ফেলে দিয়েছি, সেই পিত্তথলির কাজটা যেহেতু পিত্তনালী বুঝে নিবে, ওকে বুঝে নিতেও কয়েকটা দিন সময় লাগবে। বুঝতে পেরেছে? এই যে ৭ দিন পরেই দেখা যাবে যে রোগী আগের মতোই সে পোলাও, কোরমা, বিরিয়ানি সবই খেতে পারবে। তারপরও বলে থাকি আমি যে আরো ৩ মাস আগে যে পরিমাণে পোলাও, কোরমা, বিরিয়ানি খেত, তার থেকে পরিমাণটা একটু কমাই দিবে। তারপরে রোগী একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে রোগী ৭ ঘন্টা পরে বাসায় যাবে। তার পরবর্তী কাজকে যে মেডিসিনগুলো দেওয়া থাকবে সেগুলো খাবে। আর আপনাদের স্থানীয় যে কোনো একটা ক্লিনিকে গিয়ে ছোট ছোট কয়েকটা স্টিচ বা সেলাই দেওয়া আছে, যেহেতু সবগুলো ছিদ্র করে অপারেশন করা, সেই স্টিচগুলো কাটিয়ে নেবেন। ৭ দিন পরে কাটিয়ে নেবেন। ঠিক আছে? এখানে একটা বিষয় সবারই প্রশ্ন থাকে, অবশ্যই আমার এখানে আসতে চাইলে আসতে পারবে, তবে এত ছোট কাজের জন্য যদি দূর মনে হয় না আসলেও হবে। এখানে আরো একটা বিষয় বলে রাখি, যেহেতু যেখানে স্টিচ দেওয়া সেখানে একটা টেপ মারা থাকে। অনেকের যেটা হয়, ওই টেপ লাগানো জায়গাটা ইচিং বা চুলকানি করে, ওই যখনই চুলকাবে আপনারা ওই টেপটা উঠাই ফেলবেন। এই টেপ যেটা লাগানো আছে, এটা যদি একদিন পরেও তুলে ফেলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা একটা সবার ভুল ধারণা যে সাররা টেপ দিয়ে ঢেকে রেখেছে, ৭ দিনের ভিতরে খোলা যাবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। পানিটা না লাগানোই বেটার, তবে ওইটা খুলে ফেললেই তো তার চুলকানিটা কমে যাবে। আর চুলকানিটা তো সবারই হবে এমন না, ১০০ জনের ভিতর ২ থেকে ৩ জনের হতে পারে, একটু ইচিং হতে পারে, চুলকাতে পারে, অ্যালার্জিক রিয়াকশন। টেপটা খুলে ফেলবেন, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ঠিক আছে? আর আপনাদের বিশেষ কোনো প্রশ্ন আছে কিনা?